নামাজি হলো 5 প্রকারের, আর 5 প্রকার নামাজির নামাজও হলো 5 ধরনের এবং তার ফলাফল হলো 5 ধরনের। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 3 প্রকার নামাজির নামাজ সম্পর্কে জানব এবং তাদের ফলাফল কি সেই ব্যাপারেও জানব। এটা জানার পরে বোঝা যাবে যে আমরা কোন প্রকারের মধ্যে রয়েছি এবং আমাদের সেই প্রকার পরিবর্তন করা প্রয়োজন কিনা। প্রথম প্রকার নামাজি হলো ওই নামাজি যে 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত পড়লেও ফজরের ওয়াক্তে নামাজে সে অংশগ্রহণ করে না। সারা সপ্তাহে নামাজ না পড়ে শুধু জুমার নামাজে অংশগ্রহণ করে। এমনও নামাজি আছে সারা বছর নামাজ পড়েন, শুধু 2 ঈদের মধ্যে নামাজে আসে। তাহলে সেও তো নামাজি, হয়তো সে নিয়মিত পড়তেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি ব্যক্তি সে নামাজের মাধ্যমে জান্নাতের চাবি অর্জন করতে পারে। কিন্তু এই যে প্রথম প্রকারের ব্যক্তি যে 1 ওয়াক্ত নামাজ পড়লো, আরেক ওয়াক্ত পড়লো না, 4 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো না, বা সারা সপ্তাহে পড়লো না, শুধু জুমার নামাজ পড়লো, সেও তো নামাজি। তাহলে সেও কি জান্নাতি? সেও কি জান্নাতের চাবি পাবে কিনা? এটা হলো প্রথম প্রকারের নামাজি, যে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যথাসাধ্য নিয়মিত আদায় করে না। 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। তার ব্যাপারে বলা হয়েছে হাদিসের মধ্যে, সে যে ওয়াক্তের নামাজ পড়েছে সেই ওয়াক্তের নেকি তো সে অর্জন করেছে, কিন্তু যে ওয়াক্তের নামাজে সে অংশগ্রহণ করে নাই সেই ওয়াক্তের নামাজ না পড়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের মধ্যে সে শাস্তি ভোগ করবে। তার মানে নামাজি হলেই শুধু জান্নাতে যাবে এর কোনো গ্যারেন্টি নেই, বরং নামাজি হতে হবে নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে। যে ব্যক্তিটা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত আদায় করলো না, 1 ওয়াক্ত ছেড়ে দিল আর 1 ওয়াক্ত করলো, সে যে ওয়াক্তটা ছেড়ে দিছে সেই ওয়াক্তে নামাজ ছেড়ে দেওয়ার জন্য তাকে জাহান্নামের মধ্যে সেই শাস্তি ভোগ করে পরে জান্নাতে আসতে হবে। এই হলো প্রথম প্রকার নামাজি এবং সেই প্রথম প্রকার নামাজির নামাজ এবং তার ফলাফল। সে যে ওয়াক্তে নামাজ পড়েছে সেটার নেকি সে অর্জন করেছে, আর যে ওয়াক্তের নামাজ সে ছেড়েছে সেই নামাজের জন্য জাহান্নামের মধ্যে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এটা হলো প্রথম প্রকার নামাজি, তার নামাজ এবং তার ফলাফল। দ্বিতীয় প্রকারের নামাজি হলো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব সহকারে পড়ে। 5 ওয়াক্ত নামাজে পড়ে, জুমার নামাজ পড়ে, সপ্তাহে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে যে নামাজ পড়ে নামাজের মধ্যে যে শয়তান ধোঁকা দেয়, মনোযোগটা যে নামাজের বাহিরে নিয়ে যায়, সে মনোযোগটাকে আবার নামাজের মধ্যে ফিরিয়ে আনে না। শয়তান মন নিছে তো নিছে, নামাজে দাঁড়ানোর পরে আমাদের শয়তান মন নিয়ে যায় না? ক্ষেত খামারে, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে কত চিন্তা, সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রেও এটা হয়। তবে এখানে একটা নবীজি নিয়ম বলে দিয়েছেন যে শয়তান কখন আপনার মনোযোগ নিয়ে যাচ্ছে আপনি এটা কিভাবে টের পাবেন। দেখবেন নামাজের আগে সংসারের এত চিন্তা আসে না, নামাজের দাঁড়ানোর পরে সংসারের যত চিন্তা আসে। সুতরাং বুঝতে হবে নামাজে দাঁড়ানোর পরে যদি সংসারের এত চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তখন মনে করতে হবে যে শয়তান আমার আপনার অন্তরের মধ্যে অ্যাটাক করেছে, শয়তানের স্পেশাল বাহিনীর হামলা হয়েছে। সুতরাং দ্বিতীয় প্রকারের নামাজি হলো ওই ব্যক্তিরা যারা 5 ওয়াক্ত নামাজে পড়ে, কিন্তু নামাজের মধ্যে যে শয়তান তার মনোযোগটা নিয়ে যায়, সে আর দ্বিতীয়বার সেই মনোযোগটাকে ফিরিয়ে নিয়ে আসে না। সে মনে মনে এটা বলে না যে আমি নামাজের মধ্যে আছি, হাই রে শয়তান আমার মনোযোগ নিয়ে গেছে, আমি আবার মনোযোগটাকে নিয়ে আসি। এই চেষ্টাটুকুকে সে করে না। আর এই চেষ্টাটুকু সে না করার কারণেই সে নামাজ পড়ার পরেও সেই হাসরের ময়দানে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। 50,000 বছরের মাঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্তি ভোগ করতে হবে। তার মানে কি হলো, আমাদের নামাজের অবস্থা তো অধিকাংশ এইরকমই। 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে কি মনোযোগ নেই, শেষ। ইমামের সাথে নামাজ পড়তেছি, ইমাম যখন রুকুতে যাচ্ছে, সাজদায় যাচ্ছে, সালাম ফিরাচ্ছে, ইমামের সাথে সাথে সব কিছু করতেছি, কিন্তু আমার মনোযোগ কোথায়? বাহিরে, বাড়িতে, খেতে খামারে, চাকরি, ব্যবসা বাণিজ্যের মধ্যে। এটা আমাদের প্রায় সবার ক্ষেত্রেই হয়। এই জন্য মুহতারাম হাজরিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজে দাঁড়ানোর পরে নামাজে সেই মনোযোগটাকে শয়তান যখন নিয়ে যাবে, আবার নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অন্যথায় এই নামাজ পড়ার পরেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারাই তো মুসল্লি। তাহলে নামাজিদের জন্য আবার জাহান্নাম কেন? এই যে দ্বিতীয় প্রকারের নামাজি, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগটা কি করে না, ধরে রাখে না, শয়তান নিয়ে যায় তো নিচে আর ফিরিয়ে নিয়ে আসে না, এই প্রকারের নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নামের ঘোষণা হয়েছে।
আর ওয়াইল নামক জাহান্নামটা কিরকম? হাদিসের মধ্যে এসেছে এটার শুরুতে এই জাহান্নামটা এত গভীর, এই জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের শেষ সীমানায় ওই ওয়াইল নামক এই যে অমনোযোগী নামাজির যে যার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে, সেই পাথরটা নিচে পড়তে পড়তে 500 বছর লাগবে। তাহলে দ্বিতীয় প্রকারের নামাজি যে নামাজটা পড়ে কিন্তু নামাজের মধ্যে কি থাকে না? মনোযোগ থাকে না। সে নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে শয়তান যখন মনোযোগ নিয়ে যাচ্ছে সে মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসতেছে না, অবহেলায়, অলসতায়, মানে নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, গুরুত্বহীনভাবে নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরেও তার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ নবী বলেছেন নামাজ পড়লে কি হয়? জান্নাতের চাবি পাওয়া যায়। তাহলে এই যে তৃতীয় প্রকার ব্যক্তি যে নামাজ পড়লো কিন্তু নামাজে মনোযোগ নেই, সে কি জান্নাতের চাবি পাবে? সে পাবে না, কারণ শয়তান মনোযোগ নিয়ে যাচ্ছে আর আপনি আবার সেই মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসতেছেন না। শয়তান মনোযোগ নিচে তো নিচে। এই জন্য বলা হয় যে নামাজই 5 ধরনের, তার নামাজও 5 রকমের, ফলাফলও 5 রকমের। এই যে দ্বিতীয় প্রকার নামাজি, শয়তান মনোযোগটা নিয়ে গেল, সে আর মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসলো না, সেই ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান্নামের মধ্যে সেই হাসরের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্তি ভোগ করতে হবে। এরপরে আসেন তৃতীয় নম্বরের নামাজি। তৃতীয় প্রকারের নামাজি হলো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে এবং শয়তান যখন তার মনোযোগটাকে নিয়ে যায় সে মনোযোগটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এবং এই প্রকার নামাজের ক্ষেত্রে বলা হয়েছে সে শুধু জান্নাতে যাবে। এখন দেখেন আমাদের সিরিয়াল কোন জায়গায়। প্রথম প্রকারের নামাজি যে 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, তার শাস্তি কি ছিল? তার ফলাফল ছিল সে যে ওয়াক্ত পড়েছে তার জন্য সে গুনার মাপ পাইল, কিন্তু যে ওয়াক্ত পড়ে নাই সেই ওয়াক্তের জন্য সে জাহান্নাম শাস্তি ভোগ করবে। দ্বিতীয় প্রকারের নামাজি যে নামাজ 5 ওয়াক্তই পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ যখন শয়তান নিয়ে যায় সে তার সেই মনোযোগটাকে আবার নামাজে ফিরিয়ে নিয়ে আসে না। সে নামাজ পড়ার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামের শাস্তি সে ভোগ করবে নামাজের মধ্যে উদাসীনতা থাকার কারণে। আর তৃতীয় প্রকারের নামাজি হলো শয়তান মনোযোগ নিয়ে যায় কিন্তু নিয়ে যাওয়ার পরে সে আবার সেই মনোযোগটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। শয়তানের সাথে এক প্রকার কারাকারি চলে। মুফাসসিরিন কেরাম বলেন যে ওই তৃতীয় প্রকারের নামাজি যার মনোযোগটা শয়তান বারবার নিয়ে যায় আবার সেই নামাজি তার মনোযোগটাকে বারবার ফিরিয়ে নিয়ে আসে। তবে এই কারাকারিটা হতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক। আমার আপনার মন ইচ্ছা শয়তানের সাথে কারাকারি করে আমরা পারবো না, কারণ শয়তানকে আল্লাহ তাআলা ওই পাওয়ার দিয়ে দিয়েছে, সে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে। আমাদের রক্তের শিরা উপশিরার মধ্যে সে মুহূর্তের মধ্যে প্রবেশ করবে, সারা পৃথিবী মুহূর্তের মধ্যে চক্কর লাগাবে, মুহূর্তের মধ্যে আমাদের মন নিয়ে যাবে। তার সাথে আমরা নিজেদের কৌশল ব্যবহার করে তার সাথে আমরা কখনো পেরে উঠবো না, বরং কোরআন এবং হাদিস মোতাবেক যেভাবে তার সাথে কারাকারি করা যায় নামাজের মধ্যে মনোযোগটা, সেভাবে কারাকারি করতে হবে। এই ব্যাপারে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়েছেন। উনি বলেন যে এই পুরা দুনিয়াটা হলো একটা বাড়ি, এই পুরা দুনিয়াটা হলো একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই বাড়ির মেহমান হলো যারা আল্লাহ পাকের মহান হুকুম নামাজগুলো আদায় করে, তারা হলো মেহমান। আর এই বাড়ির কুকুর হলো শয়তান। উনি দৃষ্টান্ত দিয়েছেন, আমরা যখন কোনো কারো বাড়িতে মেহমান হয়ে যায়, অনেক সময় দেখা যায় ওই বাড়িতে ওই মেজবানের পালিত কুকুর থাকে বাড়িতে, অনেকের বাড়িতে আসে না? তো দেখা যায় অপরিচিত কোনো মানুষ গেলে কুকুর কি করে? ঘেউ ঘেউ করে উঠে চিল্লাপাল্লা করতে শুরু করে দেয়। তখন আপনি যে মেহমান হয়ে গেলাম, আপনি কি সেই কুকুরের সাথে পারবো? তার সাথে কথা বলা, তার সাথে এ করে পারবো? বরং আপনার কাজ কি হবে? সেই বাড়ির মালিককে, মেজবানকে বলবো যে ভাই আমি তো তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছি, তুমি তোমার সেই কুকুরকে সামলাও, তুমি তোমার কুকুরকে থামাও। মালিক যখন একবার বলে এই থাম, কুকুর সাথে সাথে কি হবে? থেমে যাবে। কিন্তু আপনি যতই বলি সে কি থামবে? থামবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিচ্ছে যে বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে সে তো আল্লাহর ঘরের মেহমান, সে আল্লাহর ঘরের মেহমান। আর আল্লাহর পালিত কুকুরকে শয়তানকে কে পালে? আল্লাহ পালে না? আল্লাহই তো পালতেছে, তাকে এত ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। এখন আপনি সেই আল্লাহর বাড়িতে মেহমান হয়ে, আল্লাহর ঘরে মেহমান হয়ে আসলাম। আসার পরে দেখা গেলো আমার মনের মধ্যে সেই স্পেশাল শয়তানের বাহিনীর হামলা হয়ে গেল। এখন আপনি কি পারবো সেই শয়তানের সাথে কারাকারি করে? বরং কি করতে হবে? আল্লাহ পাককে বলতে হবে যে হে আল্লাহ, তুমি তোমার সেই পালিত শয়তানকে তুমি থামাও, আমি তোমার ঘরে মেহমান হিসাবে এসেছি। ওই বাড়ির মালিককে যেভাবে মেহমান বলে দেয় যে হে বাড়ির মেজবান, তুমি তোমার কুকুরকে সামলাও, আমি তোমার বাড়িতে মেহমান হিসাবে এসেছি, ঠিক তদ্রূপভাবে আপনি যখন নামাজের মধ্যে প্রবেশ করব, নামাজে প্রবেশ করার পরে যখন শয়তান আপনার মনোযোগ নিয়ে যাবে, তখন আল্লাহ পাকের কাছে বলতে হবে যে হে আল্লাহ, আমি তোমার ঘরে মেহমান হিসেবে এসেছি, আমি তো মনোযোগ ধরে রাখতে পারতেছি না। শয়তান, তোমার সেই পালিত কুকুর, সেই শয়তান বারবার আমার মনোযোগ নিয়ে যাচ্ছে, তুমি তোমার সেই শয়তানকে, সেই কুকুরকে তুমি থামাও।
এই জন্যই তো আমরা নামাজে যখন প্রবেশ করি আল্লাহু আকবার বলে হাত বাঁধার সাথে সাথে এরপর আমরা কি পড়ি? সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ কি? বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এই যে নামাজের শুরুতে আল্লাহ পাকের কাছে কি অনুমতি নিয়ে নিছি যে আল্লাহ, শয়তানের সাথে তো আমি পেরে উঠবো না। আল্লাহ এখানে আমাদেরকে শিখাচ্ছে যখন তুমি নামাজে প্রবেশ করবা আমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিয়ে নিবা। সুতরাং ওই বাড়ির মালিক কুকুরকে যেভাবে থামিয়ে দেয়, আমি আপনি যদি নামাজে প্রবেশ করার পরে এই আউযু বিল্লাহর মাধ্যমে যদি নামাজে প্রবেশ করি, শয়তানটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়া থেকে হেফাজত করে রাখবেন। এটা হলো কোরআনে বর্ণিত পদ্ধতি। এখন আপনি যখন নামাজে প্রবেশ করে ফেললেন আউযু বিল্লাহ পড়ার মাধ্যমে, তারপরেও দেখা যায় শয়তান কি করে? ধোঁকা দেয়। 1 রাকাত 2 রাকাত যাওয়ার পরে আবার দেখা যায় সংসারের চিন্তা চলে আসে। তখন নবীজি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন যে একনিষ্ঠভাবে নির্ভেজালভাবে কিভাবে ইবাদত করা যায়, কিভাবে সালাত আদায় করা যায়, রোজা রাখা যায় নির্ভেজালভাবে, নির্ভেজাল ইবাদত কোনটা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে শিখিয়ে দিয়েছে, আল্লাহ নবী, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে আল্লাহ নবী, নির্ভেজাল ইবাদত, একনিষ্ঠ ইবাদত, একাগ্রতার সহিত ইবাদত হলো ওই ইবাদত যে ইবাদতের মধ্যে সংসারের টেনশন আসবে না, চাকরির পেরেশানি আসবে না, ব্যবসা বাণিজ্যের চিন্তা আসবে না। ওই ইবাদত সেটাই যে ইবাদতের মধ্যে আপনি দাঁড়ানোর পরে পরেই আপনি মনে করবেন যে আপনি সরাসরি আল্লাহ পাককে দেখছেন। অর্থাৎ এই চর্মচকে তো আল্লাহ পাককে দেখা যায় না, তবে আপনাকে মনে করতে হবে যে আল্লাহ পাক আমার সামনে রয়েছে, আল্লাহ পাক আমার সামনে রয়েছে। সুতরাং আল্লাহ পাক যদি আমার সামনে বাস্তবেই থাকতো, আমি কিরকম ভয় করে, কিরকম অনুশোচনার সহিত, কিরকম একাগ্রতার সহিত সেই সালাদটা আদায় করতাম, এটা মনে মনে অনুধাবন করা। নবীজি বলেন, যদি এটাও আপনার, জিবরাইল বলেন, হে আল্লাহ নবী, যদি আপনার মনের মধ্যে এই বিষয়টা না আসে, অন্তত আপনার মনের মধ্যে আপনি এই চিন্তা নিয়ে আসবেন যে আমি তো আল্লাহ পাককে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখতেছে। এটাই হলো নির্ভেজাল ইবাদত। আর এটাই হলো হাদিস অনুযায়ী শয়তানের সাথে সেই নামাজের মধ্যে শয়তান যখন মনোযোগ নিয়ে যাবে, আবার সেই শয়তানের মনোযোগটা যখন নিয়ে যাওয়ার পরে আমার আপনার সেই মনোযোগটা নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যখন আপনি মনে মনে এই ধারণা করবেন, আরে আমি তো আল্লাহ পাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমি তো আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ পাক তো আমাকে দেখতেছে। আমার মন যে নামাজের বাহিরে চলে গেছে, সংসারের কাছে চলে গেছে, সন্তানাদির কাছে চলে গেছে, এটা তো আল্লাহ পাক দেখতেছে। এটা যখন আপনি মনে মনে অনুধাবন করবেন, তখন দেখবেন যে আপনার সেই মনোযোগ শয়তান আর নিতে পারবে না। শয়তান নিয়ে গেলেও আবার আপনি সেই মনোযোগটা নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই হলো তৃতীয় প্রকার ব্যক্তির নামাজ এবং তার নামাজের ধরন। এবং তৃতীয় প্রকার এই ব্যক্তির নামাজের ফলাফল, যে নামাজের মধ্যে দাঁড়ানোর পর শয়তান মনোযোগ নিয়ে যায়, সে আবার মনোযোগ নিয়ে আসে, শয়তান নিয়ে যায়, সে আবার মনোযোগ নিয়ে আসে। এই যে 4 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ পড়ে সারাক্ষণ শয়তানের সাথে কারাকারি চলতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে মুমিন বান্দা, আমার যে উম্মত, এই যে তৃতীয় প্রকারের উম্মত, যে নামাজে দাঁড়ানোর পরে শয়তান বারবার মনোযোগ নিয়ে যায় আর আমার সেই বান্দা বারবার মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসে, সেই বান্দা যদি এভাবে নামাজটাকে শেষ করতে পারে, তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে বলেছিলাম নামাজ হলো 5 ধরনের, আর 5 প্রকার নামাজের জন্য 5 প্রকারের পুরস্কার রয়েছে। প্রথম প্রকারের নামাজি ছিল যে ওয়াক্ত নামাজ পড়ে আর ওয়াক্ত নামাজ পড়ে না, সে যে ওয়াক্ত নামাজ না পড়েছে সেই নামাজ না পড়ার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে। দ্বিতীয় প্রকার নামাজি যে এরকম না, বরং সে 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু নামাজের মধ্যে সে মনোযোগটাকে ধরে রাখে না। শয়তান যখন মনোযোগ নিয়ে যায়, সে আর মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে না, সেও জাহান্নামের শাস্তি ভোগ করবে। তৃতীয় প্রকারের নামাজি হলো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শয়তান মনোযোগ নিয়ে যায়, সে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে। অর্থাৎ নামাজের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত শয়তানের সাথে সে একটা কারাকারির মধ্যে থাকে। এই তৃতীয় প্রকার নামাজের জন্য আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুতরাং এখন আমরা চিন্তা করি আমরা কে কোন প্রকারের মধ্যে রয়েছি এবং আমাদের সেই প্রকার চেঞ্জ করা প্রয়োজন কিনা। এটা হলো তৃতীয় প্রকার নামাজি এবং তার নামাজের ফলাফল। এরপরে হলো চতুর্থ প্রকারের নামাজি। চতুর্থ প্রকারের নামাজি হলো ওই নামাজি যে নামাজি বারবার এরকম কারাকারি করার পরে তার মনের মধ্যে আল্লাহর প্রতি একটা ভয় তৈরি হয়ে গেছে, নামাজের মধ্যে একাগ্রতা তৈরি হয়ে গেছে। এখন সে নামাজে দাঁড়ানোর পরে আর কোনো দুনিয়াবি চিন্তা আসে না। কেন আসে না? এই যে শয়তান তার কাছ থেকে অপারগ হয়ে গেছে, যে বারবার মনোযোগ নিয়ে যায়, আবার সে মনোযোগ নিয়ে আসে, আমি বারবার নিয়ে যাই, সে মনোযোগ নিয়ে আসে। শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান বলবে যে তার পিছনে আমার দৌড়াইয়া আর লাভ নাই, বরং আমি অন্য নামাজের কাছে যাই। এই হলো চতুর্থ প্রকারের নামাজি, তার জন্য জান্নাতের গ্যারান্টি। এরপরে সর্বশেষ পঞ্চম প্রকারের নামাজি, এটা হলো নবীদের নামাজ। নবীরা যে নামাজ আদায় করতেন এবং নবীরা হলো কবরের মধ্যেও জীবিত এবং
আল আম্বিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম, হাদিসের মধ্যে এসেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ইন্তেকাল করেছেন তারা কবরের মধ্যে সালাত আদায় করে। গত জুমায় বলেছিলাম নবীজি মেরাজের রাত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিলেন যে উনি ওনার কবরের মধ্যে সালাত আদায় করতেছে। এটা হলো নবীদের নামাজ। মোহতারাম হাজিরিন, এই হলো 5 প্রকার নামাজ। এই 5 প্রকার নামাজের মধ্যে শুধু 3য় নাম্বার, 4র্থ নাম্বার এবং 5ম নাম্বার যে নামাজিরা রয়েছে তারাই সেই জান্নাতের চাবি পাবে। এছাড়া প্রথম 2 প্রকার যে নামাজি, যে 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, এবং 2য় প্রকারের যে নামাজি 5 ওয়াক্ত নামাজে পড়ে কিন্তু নামাজের মধ্যে নিজের মনোযোগটাকে ধরে রাখে না, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। সুতরাং আমরা যে যে প্রকারের মধ্যে রয়েছি সেই প্রকারগুলোকে পরিবর্তন করে 3-এর মধ্যে নিয়ে আসতে হবে। যে শয়তান মনোযোগ নিয়ে যাবে, আমার আপনার কাজ হবে মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসা, আবার নিয়ে যাবে, আবার ফিরিয়ে নিয়ে আসবো। অনেকে আমরা অভিযোগ করি যে হুজুর নামাজে দাঁড়ালেই তো বিভিন্ন চিন্তা চলে আসে। এটা আসবে স্বাভাবিক, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়ে দিয়েছে। আপনি যখন ভালো কাজের প্রতি মনোযোগ দিবেন তখন শয়তান সেই মনোযোগের মধ্যে বিঘ্নতা ঘটানোর চেষ্টা করবে। কিন্তু আল্লাহ নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ম শিখিয়ে দিয়েছেন যে শয়তান যতবারই মনোযোগ নিয়ে যাক, হে আমার বান্দা, তুমি যদি এটা বুঝতে পারো যে শয়তান তোমার মনোযোগ নিয়ে গেছে, আর তুমি যদি চেষ্টা করো যে নামাজের মধ্যে মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসবে, এভাবে যদি বারবার চেষ্টা করার মাধ্যমে নামাজটা পড়তে পারো, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর, এভাবে তুমি চেষ্টা করতে 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 একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে তোমার মনোযোগ বসিয়ে দিবেন এবং শয়তানকে তোমার কাছ থেকে বিতাড়িত করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টাটা জারি রাখতে হবে। কিন্তু নামাজের দ্বারায় একবার বাহিরে চিন্তা চলে গেছে আর আপনি নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসলেন না, তাহলে হবে না। বরং নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে। তাহলে দেখা যাবে যে নবীজি বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ হলো বেহেশতের চাবি, সেই চাবিটাকে আমরা অর্জন করতে পারব।